আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে চলে আসলাম মরিশাস দেশ সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য। তো মরিশাস দেশ সর্বপ্রথমে আমরা জানব, এটা আফ্রিকা মহাদেশের মধ্যে ছোট্টতম একটি দেশ। এর বর্গমাইল হচ্ছে 2040 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা সম্পর্কে নির্দিষ্ট আমার জানা নেই, তবে এখানে সনাতন ধর্মের মানুষ সবচাইতে বেশি বসবাস করেন, প্রায় 50%, এবং খ্রিস্টান বসবাস করেন 30%, মুসলিম হচ্ছে 15%, আর অন্যান্য জাতি হচ্ছে 5%। এবং আমার বাংলাদেশের প্রায় 45,000 মানুষের মতো এখানে কর্মরত অবস্থায় আছেন, যারা জীবিকা তাগিদে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন মরিশাসে। তো এখানে কয়েক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। তার মধ্যে আমাদের বাংলাদেশের মতো ওইখানেও চাষাবাদ বেশি হয়, কৃষিকাজের সাথে মানুষ সম্পৃক্ত এবং কৃষি বহুল দেশ ওইটি। এবং ওইখানে শিল্প কারখানা বলতে গার্মেন্টস সেক্টরটা একটু বেশি, এবং গার্মেন্টস সেক্টরেই মানুষ বেশিরভাগ বাংলাদেশ থেকে ভিসা করে যান, গার্মেন্টস ভিসায় যান। তো এই ভিসাটির মূল্য আপনার যদি গ্রাম থেকে কোনো দালাল ধরে আপনি যান, তাহলে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত এর খরচ পড়তে পারে, তার কিছু কম বেশিও হতে পারে, তবে 4 লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে আশা করছি। এবং আরেকটি কথা হচ্ছে যে এখনও মরিশাসের কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি যে মরিশাস চালু হয়ে গেছে, বই জমা নেন এবং কাজ চালু হচ্ছে। যদি মরিশাসের কোনো ভিসা চালু হয়, তাহলে আমরা ভিডিও আকারে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। আপনারা অযথাই কোনো দালালের কাছে বই এবং টাকা দিয়ে প্রতারিত হবেন না। আর যদি আপনাদের ভিসা সংক্রান্ত প্রবাস সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের ভিসা আপনাদের নামে অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকানে ঘোরাঘুরি করেন, 50 বা 100 টাকার বিনিময়ে আপনাদের ভিসাটা আপনাদের নামে অ্যাক্টিভ হইল কিনা সেটা চেকিং করেন। তো আপনাদের যদি কারো নামে ভিসা চেকিং করার ইচ্ছা থাকে, তাহলে আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনার ভিসা কপি পাঠিয়ে দিবেন। আমি আপনাকে বিনামূল্যে আপনার নামে ভিসাটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা চেকিং করে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।